একজন কোরআনের হাফেজের কেমন দাম, একজন কোরআনের হাফেজের কেমন দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন পাওয়ার দিবেন, 10 জন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন মানুষকে সুপারিশ করে এই হাফেজে কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সাধারণ না, 10 জন যাদের কি হয়ে গেছে। দলিল হলো তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। কত? 2905 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة من أهل بيته কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআল কুরআন, যারা কোরআন পড়ে, কোরআনের সাথে যারা মহব্বত রাখে, যারা কোরআন পড়ে, এদের মর্যাদা হলো, এবং কোরআন অনুযায়ী যারা আমল করে, যারা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী কি করে, আমল করে, তার মর্যাদা হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, তার পরিবারের মধ্য থেকে তার আশেপাশের লোকদের পরিবারের যত চাচা জেঠা মা বাপ ভাই বোন আছে, যারা কোরআনের সহযোগিতা করে, এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জন মানুষকে কোরআনের হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য দেখেন এই মর্যাদা আল্লাহ কাকে দিবেন? একজন কোরআনের, ভাল লাগে কোরআনের কথা শুনলে, ভাল লাগে না? কিচ্ছা বলা যাবে, কিচ্ছা শুনে লাভ কি? লাভ আছে? কোরআন আমাদের মহাগ্রন্থ আল কোরআন, কোরআন থেকে আলোচনা শুনবেন, কোরআনের মহব্বত ঢুকাবেন, কোরআনের উপর আমল করবেন, আপনার জিন্দেগি পাল্টে যাবে। কথা কোন ঠিক কিনা? জগতে নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এজন্য কোরআন থেকে কথা হবে। আমি আর লম্বা করব না, একটা আয়াত পড়েছি, হাদিস পড়েছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার আশা রাখি। আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের নিয়তে আমাকে ইখলাস সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তাহলে মনোযোগ দিয়ে শুনবেন তো। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান না। এই এখানে জানা আর না জানা, এটার দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের জ্ঞান যারা জানে আর যারা কোরআনের জ্ঞান যাদের মধ্যে নাই, তারা দুই শ্রেণীর এক হতে পারে না। যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে তারা আল্লাহর কাছে দামি, ঠিক কিনা? যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই তারা আল্লাহর কাছে দামি হতে পারে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং নবীজির সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা ফলো করে চলতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কখনো গোমরাহ হবে না। দুইটা জিনিস, আমাদের মূল জিনিস কি? দুইটা, একটা হলো কোরআন, আরেকটা হলো কি? হাদিস। কোরআন এবং হাদিস কোন ব্যক্তি যদি ফলো করে চলতে পারে, আল্লাহ তাআলা তার ভিতরে এমন একটা নূর দান করবেন, যেই নূরের কারণে দুনিয়া আখিরাত সে গুমরাহ থেকে বেঁচে যাবে। আমাদের তো হেদায়েত পাওয়া দরকার, ঠিক কিনা? গুমরাহ থেকে কি পাওয়া দরকার? কথা কয় না, কি দরকার? হেদায়েত দরকার। এই হেদায়েতের জন্য আমাদের কোরআনের উপর আমল করতে হবে। কোরআন, এই কোরআনের সাথে যারা লাগতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এখন এই যে আজকে মাদ্রাসায় মাহফিল,
দুইজন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হবে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এই এলাকার জন্য রহমত। আমরা অনেক গুনার কাজ করি, ঠিক কিনা? এই গুনাহগুলা কারণে আযাব আসে। যখন এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, এই মাদ্রাসায় যখন আমাদের জন্য দোয়া করা হয়, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে গজব আযাব যা প্রেরণ করেছিলেন, এই মাদ্রাসার কারণে, মাদ্রাসার হেফজ ছাত্রদের কারণে, কোরআনের কারণে আল্লাহ তাআলা এই আযাব গজবগুলা দুনিয়া থেকে দূর করে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য মাদ্রাসা থাকলে লাভ না লস? কথা কোন, লাভ না লস? অবশ্যই আমাদের জন্য লাভ। একজন কোরআনের হাফেজের কেমন দাম, একজন কোরআনের হাফেজের কেমন দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন পাওয়ার দিবেন, 10 জন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন মানুষকে সুপারিশ করে এই হাফেজে কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সাধারণ না, 10 জন যাদের কি হয়ে গেছে। দলিল দলিল হলো তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। কত? 2905 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة من أهل بيته কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআল কুরআন, যারা কোরআন পড়ে, কোরআনের সাথে যারা মহব্বত রাখে, যারা কোরআন পড়ে, এদের মর্যাদা হলো, এবং কোরআন অনুযায়ী যারা আমল করে, যারা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী কি করে, আমল করে, তার মর্যাদা হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, তার পরিবারের মধ্য থেকে তার আশেপাশের লোকদের পরিবারের যত চাচা জেঠা মা বাপ ভাই বোন আছে, যারা কোরআনের সহযোগিতা করে, এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জন মানুষকে কোরআনের হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য দেখেন এই মর্যাদা আল্লাহ কাকে দিবেন? একজন কোরআনের, ভাল লাগে কোরআনের কথা শুনলে, ভাল লাগে না? কিচ্ছা বলা যাবে, কিচ্ছা শুনে লাভ কি? লাভ আছে? কোরআন আমাদের মহাগ্রন্থ আল কোরআন, কোরআন থেকে আলোচনা শুনবেন, কোরআনের মহব্বত ঢুকাবেন, কোরআনের উপর আমল করবেন, আপনার জিন্দেগি পাল্টে যাবে। কথা কোন ঠিক কিনা? ঘটনা শুনলেন, কান সুখ করলেন, কান সুখ করার জন্য মাহফিল না। মাহফিল হলো দ্বীনি, মাহফিল হলো আত্মার খোরাক। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআন থেকে কথা বলবো, কোরআনের মর্যাদা সম্পর্কে কথা বলবো, যে একজন হাফেজে কোরআনের মর্যাদা হলো সে নিজে তো জান্নাতে যাবেই, তার পরিবারের 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু একজন ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, সে কিন্তু 10 জন মানুষ জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহর কাছে পাবে না। ঠিক কিনা বলেন? একজন ডাক্তার, তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, সে তার রোগী থেকে 10 জন রোগীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সার্টিফিকেট পাবে, এমন কথা আল্লাহ রাসূল বলেননি। একজন মেম্বার, একজন চেয়ারম্যান, এমপি মন্ত্রী, সে এমপি মন্ত্রী হতে পারে, তার মধ্যে কোরআনের জ্ঞান নাই। এই কোরআনের জ্ঞান না থাকার কারণে সে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা পারমিশন দিবেন কাকে? কোরআনের হাফেজকে। জোরে কোন কাকে? কোরআনের হাফেজ, সে 10 জন মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয়, তারা হলো উত্তম মানুষ।
তারা হলো কি উত্তম মানুষ। এটার দলিল কি? এটা আমার কথা না, এটাও হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, 2909 নম্বর হাদিসের মধ্যে আসছে। এই হাদিসের রাবী হলেন আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন পড়ে এবং মানুষকে কোরআন শিক্ষা দেয়। সে হলো সবচেয়ে উত্তম যে কোরআন পড়ে এবং মানুষকে কি দেয়? কোরআন শিক্ষা দেয়। মান তাআল্লামাল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয় সে হলো উত্তম। একজন ডাক্তার হয়েছে, কোরআনের জ্ঞান নাই, সে ডাক্তারি বিভিন্ন তার রোগী দেখা অনেক টাকা রোজগার করতে পারে, ঠিক কি না? কিন্তু রাসূলের ভাষ্য অনুযায়ী সে উত্তম মানুষ না। একজন ইঞ্জিনিয়ার, সে অনেক ড্রয়িং করে বাড়ি বানাতে পারে, অনেক টাকা উপার্জন করতে পারে, তার মধ্যে কোরআনের জ্ঞান না থাকার কারণে ওই ব্যক্তিটা রাসূলের ভাষ্য অনুযায়ী এখনো কি হইতে পারে নাই? উত্তম মানুষ হতে পারে নাই। উত্তম মানুষ হওয়ার জন্য কোরআন শিখতে হবে এবং কোরআন প্রচার করতে হবে। এখন আপনারা যারা বয়স হয়ে গেছে তারা কি করবেন? কয় হুজুর আমরা তো কোরআন শিখতেও পারতেছি না, আবার কোরআনের ছাত্রও হতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি পারলে আলেম হয়ে যাও অথবা আলেমের ছাত্র হও, অথবা যেই কোরআনের মাদ্রাসা আছে তাকে মহব্বত, তাকে সেই জায়গায় তুমি একটু সহযোগিতা করো। তুমি আলেমও হতে পারলা না, ছাত্রও হতে পারলা না, কোরআনের মাদ্রাসার মধ্যে সহযোগিতাও করতে পারলা না, তাহলে কোরআনের মাদ্রাসাকে তুমি মহব্বত করো, কোরআনের আলেমকে তুমি মহব্বত করো, মাদ্রাসাকে কি করো? কথা কয় না, কি করো? মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয় না। কয় 5 নাম্বারের ব্যাখ্যা কি? মাদ্রাসাকে, মাদ্রাসার প্রতি কখনো হিংসা করো না, আলেমদের প্রতি কখনো বিদ্বেষ করিও না, কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিলের প্রতি, সম্মেলনের প্রতি তুমি বিদ্বেষ পোষণ করো না। এজন্য রাসূল বলেছেন, হয় আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমও হতে পারে নাই, ছাত্রও হতে পারে নাই। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অপশন রেখেছেন, সেটা হলো তুমি ওই কোরআনের মাদ্রাসায় তুমি কি করো? সহযোগিতা। এই মাদ্রাসায় সহযোগিতা করবেন না? কথা কয় না। মাদ্রাসা ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, টাকা দিয়ে সহযোগিতা করবেন, কিছু কিছু আপনি যখন আল্লাহর রাস্তায় দিবেন, কাল কিয়ামতের ময়দানে এই সহযোগিতায় আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নাজাত চান কিনা? তাহলে হয় আলেম হবেন, আলেমের ছাত্র হবেন। যারা আলেম হইতে পারতেছেন না, যাদের সন্তান আছে, তাদেরকে মাদ্রাসায় দেন। হুজুর এটাও সম্ভব হচ্ছে না, তাহলে কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করেন। এটাও সম্ভব হচ্ছে না, আলেমও হতে পারলেন না, ছাত্রও হতে পারলেন না, সহযোগিতাও করতে পারলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আপনি মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন। ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয়েন না, কোরআনের ছাত্রও হতে পারলেন না, আলেমও হতে পারলেন না, সহযোগিতাও করতে পারলেন না, মহব্বতও করতে পারলেন না, অন্তত আলেমদেরকে, মাদ্রাসাকে কখনো বিদ্বেষ পোষণ করবেন না। তাহলে কি জীবন ধ্বংস হয়ে যাবে? জীবন ধ্বংস হয়ে যাবে মাদ্রাসার প্রতি। এটা মাদ্রাসা, এখানে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হবে, ঠিক কিনা? এটার প্রতি আপনি মহব্বত শিক্ষা দেয়, তারা হলো উত্তম মানুষ। এই কোরআনের মর্যাদা কত বেশি জানেন? যদি কোনো ব্যক্তি এই কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় আখিরাতের ব্যাংকে সাথে সাথে 10টা নেকি জমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, দলিল তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিসের মধ্যে আসছে,
এই হাদিসের মধ্যে আসছে عن ابن مسعود عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف আল্লাহর নবীর একজন মহব্বতের সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবীর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর এই কোরআন থেকে একটা অক্ষর পড়বে, যেরকম কয়টা? যে ব্যক্তি একটা অক্ষর পড়বে, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় সাথে সাথে একটা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। মানে একটা কোরআনের অক্ষর পড়া মানে আপনার আমল নামায় 10টা নেকি হওয়া। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এমনটা বলি না যে সূরা ফাতিহার পরে সূরা বাকারার প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। কি আলিফ লাম মিম? কই তিনটা মিলে একটা অক্ষর না, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন আলিফ লাম মিম এই তিনটা অক্ষর তেলাওয়াত করলো, আপনারা বলেন আলিফ লাম মিম। সবাই বলেন আলিফ লাম মিম। জোরে কয় না আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম এই তিনটা শব্দ উচ্চারণ করলেন, আল্লাহর হাবিব বলেন সাথে সাথে আপনার আখিরাতের ব্যাংকের মধ্যে 30টা নেকি জমা হয়ে গেছে। তাহলে কোরআন পড়লে লাভ না লস? কথা কয় না লাভ না লস? আপনি আলিফ লাম মিম পড়ার সাথে সাথেই আপনার আমল নামায় আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, বুঝেন আর না বুঝেন, পড়ার সাথে সাথে আপনার আখিরাতের ব্যাংকে 30টা নেকি জমা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আছে কিনা? আলহামদু, আলিফ লাম হা মিম দাল, সবাই কম আলহামদু। জোরে কোন আলহামদু। এই যে আলহামদু শব্দটা পড়লেন, দেখেন এই সাথে সাথে আখিরাতের ব্যাংকে আপনার 50টা নেকি জমা হয়ে গেছে। তাহলে কোরআন পড়লে লাভ না লস? জোরে কোন লাভ না লস? একটা অক্ষর পড়লে 10টা সওয়াব পাওয়া যায়। এই জন্য একটা গজল বের হয়েছে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, আছে কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনা নিও। ঠিক কিনা? একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। যেরকম কয়টা? একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। ঠিক কিনা? এই সুযোগটা তোমার বেলায়, এই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনা নিও। ঠিক কিনা? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। সবাই বলেন মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনা নিও। একটি হরফ পড়লে মাগো কয়টি নেকি হয়? সবাই বলেন কয়টা? 10। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এই সুযোগটা তোমার বেলায়, এই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনা নিও। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য কোরআনের মর্যাদা আছে।
কোরআনের একটা অক্ষর আপনি পড়ার সাথে সাথে আপনার আমলনামায় 10টা নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার যদি মেয়ে থাকে, মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। আপনার যদি ছেলে থাকে, আপনার ছেলেটাকে মাদ্রাসার কোরআনের মাদ্রাসায় ভর্তি করায় দেন। বিসমিল্লাহ বলিয়া আলহামদুলিল্লাহ সূরা পড়বে, হাফেজে কোরআন হবে। আপনার ছেলে আপনার জানাজার মধ্যে যখন দাঁড়ায় যাবে, আপনার ছেলে জানাজার নামাজ পড়ানো আর ভাড়াটিয়া মৌলবী অথবা আপনার ইমাম সাহেব নামাজ পড়ানো, দুইটা কিন্তু এক না, ঠিক কিনা কোন? এই মুসলমান আলোচনা বুঝতেছেন, ওয়াজ বুঝতেছেন? আপনার যখন এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনার ছেলে যদি আপনার জানাজার মধ্যে দাঁড়ায় যা, ছেলের দিলটা ভাঙ্গা, মনটা একটু নরম করে আলোচনাটা শুনেন। আপনার ছেলের মনটা ভাঙ্গা ভাঙ্গা থাকবে, দুনিয়া থেকে বাবা চলে গেছে। এই জানাজার মধ্যে যখন বাবার জানাজার মধ্যে একজন সন্তান যখন দাঁড়ায় যাবে, দাঁড়ায়া যখন কান্না জড়িত একটা কণ্ঠে যখন আল্লাহু আকবারের তাকবীর বলবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, তাকবীর দিতে পারে না। বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? কেউ দুনিয়াতে আমরা সারা জীবন থাকতে পারবো না। আপনার ছেলেকে আপনি যখন কোরআনের শিক্ষা দিলেন, কোরআনের শিক্ষা আপনার ছেলের মধ্যে থাকার কারণে আপনার ছেলে যখন আপনার জানাজার মধ্যে দাঁড়ায় যাবে, জানাজার মধ্যে দাঁড়ায় যখন তাকবীর গুলা দিয়ে আপনার জানাজার নামাজ পড়াবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোমরাই তো বলেছিলা আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠায়েন না। দেখো ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি। এই যে আমার বান্দা দুনিয়া থেকে চলে আসছে, আমার বান্দি আমার ডাকে সাড়া দিয়ে দুনিয়াতে চলে আসছে, তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। আল্লাহু আকবার বলেন। তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। তার সন্তান মা বাবার জানাজার সামনে যখন দাঁড়ায়া আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, আমার বিশ্বাস আল্লাহু আকবার তাকবীর দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ঠিক কিনা? আল্লাহ পারে কিনা? কতক্ষণ পারে কিনা? আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। কারণ আপনার সন্তান যখন জানাজার ময়দানে জানাজার যখন ইমামতি করার জন্য দাঁড়ায় যাবে, আপনার চোখের পানি আপনার ছেলের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে যখন পানি পড়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা তার সন্তানকে দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা দিয়েছে। হে ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি তার মা এবং তার বাবাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিক্ষা দিলে লাভ না লস? কথা বলেন। শুনায়রে কোরআন ছেলে মেয়ে যাদের আছে বা যারা নতুন বিবাহ করছেন, নিয়ত করা যায় না? কথা কয় না, নিয়ত করা যায় না? যারা দাড়ি দুড়ি পেকে গেছে, আপনাদের নাতিদেরকে কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। যাদের সন্তান ছোট আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। ছেলে হলেও মাদ্রাসা দিবেন, মেয়ে হলেও মাদ্রাসা দিবেন। এটা আপনার দুনিয়া আখেরাতে আপনি শান্তিতে থাকতে পারবেন। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন ছাড়া আমাদের উপায় নাই। কোরআনের একটা অক্ষর পড়লেই আপনার লাভ। কোরআনের এত দামি একটা কিতাব, একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, ঠিক কিনা? এখন আমরা তো কোরআন সবাই পড়তে পারি না। পড়তে পারি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 114টি সূরা দিয়েছেন। যেরকম কয়টা? 114টি সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা 286 আয়াত। কত আয়াত? 286 আয়াত। হাফেজরা মুখস্থ করতে পারে, আমরা তো মুখস্থ করতে পারি না। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন যে কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলত নেওয়ার জন্য আল্লাহ শুধু বড় বড় এরকম 286, 100, 150 আয়াত বিশিষ্ট সূরা নাজিল করেন নাই। আল্লাহ তাআলা ছোট ছোট সূরাও নাজিল করেছেন, যেমন সূরা ইখলাস আছে কিনা? কুল হু আল্লাহর সূরা আমরা কি বলি? কথা কয় না, কি বলি? সূরা ইখলাস, যেটা কুল হু আল্লাহর সূরা। এই সূরার ফজিলত শুনবেন।
কথা কয় না, এটা সবাই পারেন না? আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস। কোন কিতাব? তিরমিজি শরীফের 2898 নম্বর হাদিস, মানে 2898 নম্বর হাদিস। কি হাদিস? কথা বলেন। তিরমিজি শরীফের 2898 নম্বর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরা ইখলাস 200 বার দৈনিক পড়বে। কয়বার? সবাই বলেন কয়বার? দৈনিক 200 বার পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমার কথা না, হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা কুল্লা ইয়াউমিন, মান ক্বারা কুল্লা ইয়াউমিন মিআতাই মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুবা 50 সানাতান। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল্লা ইয়াউমিন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন প্রত্যেক দিন মিআতাই মাররাতিন 200 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, এই সূরা ইখলাস 200 বার পড়বে, আল্লাহর হাবিব বলেন, মুহিয়া আনহু যুনুবা 50 সানাতান, 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। কোন সূরা? জোরে কোন কোন সূরা? আমার কথা না, হাদিসের কথা। তিরমিজি শরীফের 2898 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যাবেন। বাংলাতেও তিরমিজি শরীফ পাওয়া যায়। এই তিরমিজি শরীফের 2898 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা কুল্লা ইয়াউমিন, মান ক্বারা কুল্লা ইয়াউমিন মিআতাই মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুবা 50 সানাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি অথবা কোন তলবে ইলম যদি দৈনিক 200 বার এই ছোট্ট সূরার উপর আমল করতে পারে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির 50 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। খুশির সংবাদ না? শুনছেন এই কথা কোনদিন? অনেকেই শুনেন নাই, শুনছেন? সম্ভবত শুনেন নাই। কয় বছর? কথা কন না, কয় বছর? কোন সূরা? সূরা ইখলাস। এটা 200 বার পড়তে আপনার আধা ঘন্টা 40 মিনিটও লাগবে না। আপনার যারা মোটামুটি দ্রুত পড়তে পারে, আমি আজকে ছাত্রদের সামনে আমি প্র্যাকটিস করে আসছি যে 5-6 সেকেন্ডেই পড়া যায়। সূরা ইখলাস একটু দ্রুত পড়লে 5-6 সেকেন্ডে, 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ড 60 সেকেন্ড আছে। তো আপনি মোটামুটি যদি ভালো করে চালু করে পড়তে পারেন, দেখবেন 1 মিনিটে আপনার 7-8 বার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখেন, আধা ঘন্টা 40 মিনিট সময় যদি এটা বাইর করে নিতে পারেন, সূরা ইখলাস যদি তেলাওয়াত করেন দৈনিক কয়বার? 200 বার যদি পড়তে পারেন, মায়েরা আপনাদের সম্পর্কে আমি শেষে কিছু আলোচনা বলবো, কয়েকটা হাদিস বলবো। এজন্য 200 বার যদি প্রত্যেকদিন আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় থেকে যে গুনাহ আছে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু করাজ ব্যতীত হাদিসের মধ্যে পরের অংশে আসছে, ইল্লা দাইন, ঋণ, এটা হলো বান্দার হক। এই বান্দার হক ঋণটা ব্যতীত আপনার গুনাহ সগীরা কবিরা এখানে কোনো পার্থক্য করা হয় নাই। উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, যেহেতু সগীরা গুনাহ এটার দ্বারা উদ্দেশ্য, কেন কবিরা গুনাহ আপনার তওবা ছাড়া maaf হয় না, যেগুলো বড় গুনাহ এগুলো তওবা করতে হয়। এইজন্য আল্লাহ 50 বছরের গুনাহ maaf করবেন, এগুলো হলো সগীরা গুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও কি কম? কথা কোন কম? 200 বার পড়লে 50 বছরের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এর পরবর্তী হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আসছে 2899 নম্বর হাদিসের মধ্যে আসছে, অর্থাৎ
2800 মানে 2899 নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের রাবী হলেন, বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, একবার পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কুরআনুল কারীম খতম করার সওয়াব সাথে সাথে দিয়ে দিবেন। 3 বার পড়লে 1 খতম, 3 বার পড়লে 1 খতম, আর একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস নাম্বার হলো 2899। এর পরবর্তীতে আসেন সূরা ইখলাসের আরেকটা ফজিলত এই হাদিসের মধ্যে আসছে। পরবর্তী হাদিস 2901 নাম্বার হাদিস, মানে 2901 নাম্বার হাদিস। বলেন কত? 2901 নাম্বার হাদিসের মধ্যে আসছে। আল্লাহ দেখেন মজার একটা কাহিনী। এক কুবা মসজিদের মধ্যে একজন ইমাম ছিলেন। কুবা মসজিদের মধ্যে একজন ইমাম, তিনি আনসারী সম্প্রদায়ের একজন ইমাম ছিলেন। তো তিনি নামাজের মধ্যে সব সময় কি পড়তেন জানেন? সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা মিলানোর যখন ইচ্ছা হইতো, দরকার হইতো, তিনি সূরা ইখলাস পড়তেন, আবার সূরা ইখলাস পড়ে অন্য কোন সূরা মিলাইতেন। সব সময় এমনটাই করতেছেন। কথা বুঝছেন? সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস মানে কুল হু আল্লাহর সূরা পড়ে, এরপরে অন্য সূরা মিলা। মুসল্লিরা, এই সমাজের মধ্যে যদি আপনাদের ইমাম সাহেব, যেন আপনারা যেন কোরআন শরীফ এত জানেন না, যদি ইমাম সাহেব প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহার পর শুধু সূরা ইখলাস পড়ে, মানে নিবেন? কথা কই না, মানে নিবেন? সবাই কয় কি ইমাম সাহেব নিয়ে আসছো, খালি সূরা ফাতিহার পর সূরা ইখলাস, মনে আর কোন সূরাই জানে না, খালি এটাই পড়ে। এই 2901 নাম্বার হাদিসের মধ্যে আসছে এই কুবা মসজিদের ইমাম তিনি নামাজের মধ্যে সূরা ফাতিহার পর শুধু সূরা ইখলাস পড়ে আবার অন্য সূরা পড়তেন। তারা ইমামের কাছে গেল, ইমামের কাছে যায় বলতেছে, আমরা আপনাকে বড় ভালোবাসি, আপনি আমাদের দুইটা পরামর্শ গ্রহণ করেন। হয়তো সূরা ফাতিহার পর ইখলাস পড়বেন, অথবা সূরা ফাতিহার পর সূরা ইখলাস না পড়ে অন্য কোন সূরা পড়বেন। দুইটা পরামর্শের একটা পরামর্শ আপনি গ্রহণ করবেন। এই কুবা মসজিদের ইমাম সাহেব বলতেছে, না না, আমি তোমাদের পরামর্শ গ্রহণ করতে পারবো না। আমি সূরা ইখলাসকে বড় মহব্বত করি। আল্লাহু আকবার বলেন। আমি সূরা ইখলাস ছাড়তে পারবো না। এতে আমার ইমামতি তোমরা যদি পছন্দ করো, আমি তোমাদের পছন্দ হলে ইমাম থাকবো, আর যদি তোমাদের পছন্দ না হয় আমি ইমামতি বাদ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ঈমান কত শক্ত! সূরা ইখলাসকে সে মহব্বত করে, কিন্তু তারা চাচ্ছে এই ইমামকে বড় তারা মহব্বত করে। ইমামের আমল খুব ভালো ছিল, ইমামকে বড় মহব্বত করে। ইমামকে বড় মহব্বত করার কারণে তারা ইমামকে ছাড়তে চাচ্ছে না। এবার তারা বলতেছে, না না, আমরা ছাড়তে পারবো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, হে ইমাম সাহেব, আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য সূরা পড়েন। এর কারণটা কি? এর কারণ কি? আপনি এই সূরাটাকে লাজিম করে নিয়েছেন কেন? এই সূরাটাকে আবশ্যক করে কেন নিয়েছেন? এই সূরাটাকে আপনি বেশি বেশি নামাজের মধ্যে কেন পড়েন? জোরে করে আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, এই সূরাটাকে আমি এই জন্য তো মহব্বত করি, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, আমি এটাকে মহব্বত করি। আমার ইমামতি চলে গেলেও চলে যাক, কিন্তু আমি এই মহব্বত ছাড়তে পারবো না। আমি প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ব। আমার ইমামতি থাক অথবা যাক, জোরে কোন আল্লাহু আকবার। ইমামতি যাক অথবা থাক, আমি এটার ব্যতিক্রম কোনো কিছু করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন, এই কাজ কেন করো? তো আমি এটা মহব্বত থেকে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, তুমি যত সূরা ফাতিহার প্রতি মহব্বত তোমার বেশি, আমি তোমাকে কথা দিলাম এই মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহাকে মহব্বত কইরা এই ব্যক্তি কি পাইলো? জান্নাত। জোরে কোন কি পাইলো? আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাকে কথা দিলাম, তুমি যত সূরা ফাতিহাকে মহব্বত করো। 2901 নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে, একেবারে সহিহ হাদিস, যে এই হাদিসের মধ্যে আসছে, তুমি যেহেতু সূরা ফাতিহাকে মহব্বত করো, এজন্য আমি কথা দিয়ে গেলাম এই মহব্বত তোমাকে জান্নাত থেকে জাহান্নামের মধ্যে যাবে। মার জাতি কান ফেলায় শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 304 নম্বর হাদিস,
বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিন মহিলাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এই ভাষণের মধ্যে বলতেছেন, হে নারীরা, আমি তো যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, জাহান্নামের মধ্যে দেখলাম নারীদের সংখ্যা বেশি। কই তোমরা জাহান্নামে যাবে কেন জানো? কই দুইটা কারণে। একটা হলো নারীদের স্বভাব হলো যেই কারণে তারা জাহান্নামে যাবে। এক নাম্বার স্বভাব হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। স্বামীরে অভিশাপ দেয়, দেয় কিনা? বেশি বেশি অভিশাপ দেয়। বাবা চেষ্টা করে তার মেয়ের মন রক্ষা করার জন্য, কোন সময় আর্থিক অসচ্ছলতার কারণে পারে না, কিন্তু বাবাকে অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়। মার জাতি কান ফেলে শুনবেন। আপনাদের এই অভিশাপ, বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে আমি ব্যাখ্যায় যাইতে পারতেছি না, শুধু হাদিসের কথাটা বলতেছি যে অভিশাপের কারণে আপনাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। দুই নাম্বার হলো স্বামীর অবাধ্য হওয়া। এক নাম্বার হলো অভিশাপ বেশি দেওয়া, দুই নাম্বার হলো স্বামীর কি হওয়া? অবাধ্য। স্বামীকে না বলে বাপের বাড়িতে যাওয়া, স্বামীকে না বলে মার্কেটে যাওয়া, স্বামীকে না বলে অন্য বাড়িতে যাওয়া, আছে কিনা? এই যে সমস্ত নারীরা স্বামীর কথা অমান্য করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুই কারণে নারীরা জাহান্নামের মধ্যে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর নারীদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। মাত্র আমাদের মা জাতিরা যদি মাত্র 4টা আমল করতে পারে, জামিউস সগীরের আল জামিউস সগীরের 720 নম্বর হাদিসের মধ্যে আসছে, মা জাতি যদি 4টা আমল করতে পারে, আমি সংক্ষেপেই বলে দিচ্ছি, তাহলে ওই মা জাতি জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت بالها وأحسنت فرجها, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 4টা আমল করতে পারে, জামিউস সগীরের 720 নম্বর হাদিসের মধ্যে আছে, কোন আল্লাহর কোন বান্দি যদি 4টা আমল করতে পারে, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, আল্লাহর কোন বান্দি, আল্লাহ যার উপরে নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি কোন আল্লাহর বান্দি মা জাতি আদায় করতে পারে, বোনের জাতি যদি আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরা, কোন আল্লাহর বান্দি যখন রোজা, আল্লাহ যে নারীর উপরে রোজা ফরজ করেছে, এই রোজা যদি কোন নারী পালন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, যে লজ্জাস্থান আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছেন, এই লজ্জাস্থান বৈধ তরিকায় যদি ব্যবহার করে, সংরক্ষণ করে, স্বামী ব্যতীত বৈধভাবে অন্য কোথাও যখন এই লজ্জাস্থান তারা ব্যবহার করে না, লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহর নবী বলেন ওই নারী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। যেই নারী স্বামীর আনুগত্য করবে, ওই নারী আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জন্য জান্নাতে যাওয়ার আমল কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার হলো সতীত্বের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। এই 4টা আমল যদি কোন নারী করতে পারে, ওই নারীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।